হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। প্রথমেই দেখতে পেলে আদিল কেমন চেয়ারের নিচে ঢুকে খেলা করছিল। ওর একটা ছোট্ট ভিডিও করে নিলাম। তারপর আমি চলে এলাম রান্নাঘরে। একদিকে রান্না চাপিয়ে দিয়েছি তোমার দাদাভাই খেয়ে কাজে বেরোবে বলে, আর এইদিকে বেসিনে অনেক থালা বাসন জমেছিল, সেইগুলোই একটু ধুয়ে নিচ্ছি। এরকম আমার সব থালা বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে, এরপর ধুয়ে নিচ্ছি ভালোভাবে। আর একদিকে রান্নাও বসিয়েছিলাম বললাম, রান্নাটাও করে নিচ্ছি। সব থালা বাসন গুটিয়ে ধুয়ে মেজে পটল কেটে রেখেছিলাম, সেই পটলগুলোয় নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। ভাজবো পটলগুলো, একটু ভাজা করব, সেই কারণে পটলগুলো এই যে ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। এরপর কড়াইয়ে দিয়ে দেবো ভাজা করতে। তার সাথে আদিলের জন্য একটা আপেলও কেটে নিলাম, সেদ্ধ করব বলে ওকে আপেলটা সেদ্ধ করে খাওয়াই। এদিকে দেখো আমি ওইদিকে সব কাজবাজ সেরে এদিকে চলে এসেছি ঘরে, বিছানাটা গুটিয়ে ঘরটা ঝাঁট দেবো বলে। আসলে যতই গোটাই গুছিয়ে রাখি, কিন্তু সেই আদিল আছে তো, ও একটু দুষ্টুমি করে, সব আবার ঘেঁটে ফেলে। তবুও যতটুকু করে রাখা যায় গুছিয়ে। এদিকে তোমাদের দাদাভাই গোসল করেছিল, তারই কতকগুলো জামা কাপড় কাচা ছিল, সেইগুলোকে মেলতে চলে এলাম আমি বাইরে। এই যে সব মেলে নিচ্ছি ভালোভাবে, রোদে দিয়ে দিচ্ছি। বাইরেতে এখানে মোটামুটি একটু রোদ আসে, আমরা এখানেই সব জামা কাপড় মেলি। জামা কাপড় মেলা আমার কমপ্লিট। এদিকে রান্নাঘরে এসে দেখি পটলটাও প্রায় ভাজা হয়ে গেছে। এদিকে অনেক ময়লা জমেছিল, সেই ময়লাগুলো নিয়ে যাচ্ছি এখন ডাস্টবিনে ফেলে দিলাম। আজকে ডাস্টবিনে ফেললে কালকে সকালবেলায় ময়লাওয়ালা এসে নিয়ে চলে যাবে। এদিকে আদিলেরও খিচুড়ি বসিয়ে দিয়েছি ওকে খাওয়াবো বলে, আর আমরাও ভাত বেড়ে নিয়েছি, আমরাও এরপর খাবো।